নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। দীর্ঘ অপেক্ষার মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেল। কিভাবে অন হলো সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। খুশির খবরের মধ্যে কিন্তু একটা দুঃখের খবরও আছে, কারণ কি বিশাল বড় কিন্তু প্রতারণার শিকার হয়েছে। তো চলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ঘুম থেকে উঠেই আমি উনুনটা বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে ছাইটা কিন্তু ফেলে দিলাম আর কি। তো এখন হচ্ছে রান্না বান্না করব। তো রান্না বান্না সেরকম কিছুই নেই, যেহেতু সকালবেলায় মা আজকে ঘুম থেকে উঠেই উনুনটা লেপে দিয়েছিল। ভাতটাও মা নিজেই তৈরি করে নিয়েছিল, শুধু আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম। মা চলে যাওয়ার পরে, তোমাদের দাদা ভাইও চলে যাওয়ার পরে, তারপরে আমার মনে হলো যে আমি কটা পিঠে তৈরি করব নিজের জন্য। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সকলের জন্য পিঠে না তৈরি করে কেন নিজের জন্য তৈরি করছি। কারণ আমার শ্বশুর বাড়ির কেউই না পিঠে সেরকম একটা পছন্দ করে না। আর যেহেতু আমি ছোটবেলা থেকেই পিঠেপুলি খেয়েই অভ্যস্ত, যেহেতু আমাদের মন প্রাণে অন্তরে কিন্তু পিঠেপুলির নাম একেবারেই কিন্তু সর্ব উপরে, তাই কিন্তু পিঠে না খেলে ভালো লাগে না। তো দেখো এই যে এখানে কিন্তু আমি তেলের পিঠে তৈরি করে নিলাম, আর প্রত্যেকটা পিঠেই না খুব সুন্দর কিন্তু ফুলেছিল আর কি। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো নিজের জন্য অল্প কয়টা মতো বানিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম রুমে। রুমে এসে নতুন বিছানার চাদর তুলে দিয়ে পুরনো একটা বিছানার চাদর কিন্তু পেতে দিচ্ছে। যতদিন না বৃষ্টি বা হালকা ঠান্ডা পড়বে ততদিন কিন্তু এরকম পুরনো বিছানার চাদর দিয়েই কিন্তু কাজ চালিয়ে যাব। কারণ কি নতুন বিছানার চাদর পাতি যাতে ঘরটা একটু ভালো দেখায়, কিন্তু না শুয়ে কোনো রকমের কিন্তু আরাম নেই। প্রচণ্ড কিন্তু গরম লাগে, দুপুরবেলা তো ঘরে থাকাই একেবারেই কিন্তু মুশকিল। তাই এই যে নতুন বিছানার চাদরের বালিশের কাভারগুলোও কিন্তু আমি খুলে এখন ভাঁজ করে কিন্তু রেখে দেবো সাজিয়ে গুছিয়ে। যেহেতু কালকেই নতুন বিছানার চাদরটা পেতে নিয়েছিলাম, তাই কিন্তু আজকে কাচাকুচি করতে পারবো না আর কি। তো যাই হোক, এখন হচ্ছে পুরনো বিছানার চাদরের বালিশের কাভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। কোলবালিশের কাভারটা কিন্তু এই মুহূর্তে আমি পরাবো না। কোলবালিশের কাভার পরাতে গেলে কিন্তু অনেক ঝামেলা, আর আজকে যেহেতু সোমবার কাজের প্রেশারটাও কিন্তু অন্য দিনের তুলনায় একটু কিন্তু বেশি। তো আমার মোটামুটি বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো নিজের হাতে ফুল গাছ লাগিয়েছিলাম, আর সেই গাছে ফুল ফুটেছে। তো এর মজাটাই কিন্তু আলাদা। তো প্রত্যেকটা গাছেই দেখলাম যে বেশ ভালো কিন্তু ফুল ফুটেছে। কিরকম ফুলগুলো একেবারে কিন্তু গোলাপ ফুলের মতো। আর এই যে অ্যালোভেরা গাছটা, অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো কড়িও কিন্তু এসেছে। তো ভাবলাম যে একটু জল দিয়ে দিই সকালবেলা, তাই অ্যালোভেরা গাছ আর ফুল গাছগুলোতে জল দিয়ে নিলাম। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে যেহেতু সোমবার, তাই সমস্ত কিছুই কিন্তু নিরামিষভাবেই রান্না বান্নাটা করব। তো কিভাবে প্রতারণার শিকার হলাম সেই কথাটাই তোমাদেরকে বলছি। 2-3 দিন আগে একটা লোকের কাছ থেকে হলুদ নিয়েছিলাম 1 কিলো মতো। তো দামটাও কিন্তু বেশি নিয়েছিল। তো এসে বলল যে খুবই ভালো হলুদ দিদিভাই। তো আমি না লোকটার কথায় বিশ্বাস করে 1 কিলো হলুদ নিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মাও না সেই রকম, আমি যে কথাটা বলবো উনি কিন্তু সেই কথাটাই শোনে। আমার কোনো কথাই কিন্তু অমান্য করে না। আমি যেটা বলবো সেটাই কিন্তু উনি কন্টিনিউ কিন্তু শুনেই আসে। তো যাই হোক, এই যে সেই লোকটার মুখের কথা বিশ্বাস করে আমি 1 কিলো হলুদ নিয়েছি। মা টাকা দিয়েছে আর কি। তো হলুদ নিয়ে দেখো ডালে হলুদ দিয়েছি, দেওয়ার পরপরই হলুদ দলা হয়ে কিন্তু ডালের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। তো আমি অনেক কষ্ট করে হাতার সাহায্যে কিন্তু অনেক হলুদ কিন্তু ভেঙে দিয়েছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা বাড়ির উপর থেকে হোক বা দোকান থেকেই হোক, যেখান থেকেই যে কোনো জিনিস নেবে না কেন, অবশ্যই কিন্তু বারবার করে দেখে নেবে। মানুষ এখন অর্থের জন্য যে এতটা নিচু জায়গায় যে নামতে পারে, সেটা বলে বোঝাবার মতো না। তো এই ফার্স্ট টাইম আমি কোনো লোকের কাছ থেকে কিন্তু হলুদ নিয়ে ঠকে গেলাম। মনে অনেক ক্ষোভ নিয়ে কিন্তু ডালটা রান্না করে নামিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের আবদার ছিল যে ডালের সঙ্গে একটু ঝুরি ঝুরি আলু ভাজা খাবে। তো যাই হোক, সেই মতোই কুড়ানির সাহায্যে আলুগুলো কিন্তু আমি একেবারে ঝুরি ঝুরি করে কিন্তু কুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কুড়িয়ে আলুগুলো ধুয়ে যদি সাদা তেল দিয়ে ভাজা যায়, একেবারেই কিন্তু বিয়েবাড়ির মতো আলু ভাজা কিন্তু তৈরি হয়ে যায় বাড়িতে। তো আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি, তোমরা হয়তো বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ কিন্তু শুনতে পাবে। যেহেতু রাতের বেলা ভয়েস রেকর্ডিং দিচ্ছি, তো বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। তো যাই হোক, আমি এই যে ঝুরি ঝুরি আলু ভাজাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। পরবর্তীতে তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে ঝুরি আলু ভাজাগুলো।
তোমাদের দাদাভাইয়ের আবদারের পাশাপাশি আজকে বাবারও একটা আবদার ছিল যে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে একটা শুকনো করে নিরামিষ রান্না করার জন্য। তো বাবারও কিন্তু সেই আবদারটা আমি রেখেছি আর কি। তো চলো এবার তোমাদেরকে আমি বলি আসল কথায়। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার কি মনিটাইজেশন অন হয়ে গেছে, তুমি তো অনেক দিন ধরেই তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো। না, এখনও কিন্তু আমার মনিটাইজেশন অন হয়নি। মনিটাইজেশন অন হতে আরও কিছু ধাপ বা রাস্তা কিন্তু বাকি রয়েছে পাড়ি দেওয়া। তোমরা যদি এইভাবেই যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু খুবই শীঘ্রই আমার মনিটাইজেশন অন হয়ে যাবে। তোমরা এখন ভাবছো যে এখন আমি কি করছি, এখন আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। তো আমের সিজন থাকতে থাকতে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো কাঁচা আমের আমসত্ত্ব, কোনো রকমেরই কিন্তু ঝামেলা ছাড়া। তো সামান্য একটু চিনি দিয়ে আর একটু লবণ আর শুকনো লঙ্কা দিয়ে দেখো আমি কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু বানিয়ে নিয়েছি। আর থালে কিন্তু আমি একটু তেল ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমসত্ত্বটা নামিয়ে নিয়েছি। আজকে না সকালবেলা থেকে মেঘ মেঘ ছিল, তো যাই হোক আমসত্ত্বটা সেরকমভাবে কিন্তু শুকায়নি, 2-3 দিন কিন্তু লাগবে। আজকে সকালবেলা থেকেই না মেঘলা মেঘলা ভাব ছিল, আজকে সেরকম কিন্তু রোদ্দুর ওঠেনি। যদি রোদ্দুর উঠতো তাহলে একদিনেই কিন্তু আমার আমসত্ত্ব তৈরি হয়ে যেত। আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ যে বাইরে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে। তো এখন যদি আমি ভয়েস রেকর্ডিং না করে রাখি তাহলে কিন্তু গতকাল আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারবো না। তো চান টান করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিতে। এটাই হচ্ছে আমার বাড়ির লক্ষ্মীনারায়ণ ঠাকুর। এবার না খুবই ইচ্ছা রয়েছে যে বুদ্ধ পূর্ণিমায় একটু মা লক্ষ্মীকে পুজো দেব, একটু ব্রাহ্মণ ডেকে। তো জানি না কত দূর আর কি এগোতে পারবো। তো একটা উনুনে প্রত্যেক দিন 3-4 রকমের রান্না বান্না করতে করতে না অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর কি। উনুন হলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যায়। তো একটা উনুনে পরপর ভাবে রান্না করি, তো তো একটু লেট হয়ে যায়। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব খেতে। তো খাবার বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ যে ঝুরি আলু ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে, তোমাদের দাদাভাইয়ের তো খুবই পছন্দ হয়েছে। 3-4 ভার কিন্তু নিয়ে নিয়েছে, পরে আর আমি কিন্তু দেইনি। তো চলো ভিডিওটি